আসসালামু আলাইকুম। আমি মাহমুদ রকি। আমার বাড়ি হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার বসুরহাটে। আসলে ভিডিও বানানোর কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু বাধ্য হয়ে ভিডিওটা বানাচ্ছি। আর আমার ভিডিওর প্রসঙ্গটা একটু পরেই বলি। তার আগে সবার কাছে আমি একটা প্রশ্ন করে নিতে চাই ভিডিও শুরুতেই। আজকের সন্তান সেই একদিন কিন্তু বাবা। আর যখন একটা মানুষ বাবা হয়, বাবা হওয়ার শুরু থেকেও, বাবা হওয়ার আগেই সে বাবা তার স্ত্রীর সকল ভরণ পোষণ সম্পূর্ণ সব কিছুই সে বহন করতেছে। ছোট বড় যত ধরনের চাওয়া পাওয়া আছে সম্পূর্ণ সব কিছুই সেই স্বামী বহন করতেছে। সেই স্বামী যখন একদিন সন্তানের মুখ দেখে, যখন পৃথিবীতে তার সন্তান আসে, সে তখন বাবা হয়। সে বাবা যখন সন্তান যাই বলে তাই নিয়ে আসে, সন্তান যাই চাচ্ছে তাই নিয়ে আসতেছে। সন্তানের সকল আবদার, সকল চাওয়া, সকল পাওয়া সম্পূর্ণ সব কিছুই তার বাবার কাছে। সব কিছু, ছোট হোক বড় হোক, সম্পূর্ণ সব চাওয়াই কিন্তু তার বাবার কাছে। কিন্তু বলতে পারেন এই বাবারা কার কাছে চায়? স্ত্রীর কিছু প্রয়োজন হলে সে স্বামীকে বলতেছে যে আমার জন্য এটা আনিও সেটা আনিও। স্বামী যথাসাধ্য চেষ্টা করতেছে সেটা পূরণ করার জন্য, এমনকি করতেছেও। সন্তানের কিছু লাগবে, বাবা তার সম্পূর্ণ শক্তি উজাড় করে দিয়ে সন্তানের চাওয়াটা পূরণ করার জন্য মরিয়া হয়ে যায়। এমনকি যদি সেটা সম্ভব হয় অবশ্যই সে পূরণ করে। কিন্তু এটা বলতে পারেন বাবা কার কাছে চায়? বাবার চাওয়ার কে আছে? বাবারও তো কিছু চাহিদা থাকে। আমরা যেরকম মানুষ, বাবাও কিন্তু সেরকম মানুষ। বাবারও কিন্তু আমাদের মতো সেম চাহিদাগুলো আছে। কিন্তু বাবা তার চাহিদাগুলো কার কাছ থেকে পূরণ করে? বাবার কিন্তু এক আল্লাহ ছাড়া কেউই নাই। আর আমাদের এই চাহিদাগুলো পূরণ করার জন্য কিন্তু সে বাবাই কিন্তু মরিয়া হয়ে যায়, কিন্তু বাবার চাহিদা কিন্তু আমরা পূরণ করি না। কিন্তু দেখার বিষয় একটাই জিনিস, সে বাবা যদি প্রবাসী হয়, বলতে পারেন সে বাবা কতটা কষ্ট করে, কতটা দুঃখ মনে নিয়ে স্ত্রী, সন্তান, পরিবার সবাইকে ফেলে রেখে এ প্রবাস জীবনে আছে, এবং তার সন্তানের, স্ত্রীর, পরিবারের সকলের চাহিদা পূরণ করার জন্যই কিন্তু সে এ প্রবাসে পড়ে আছে। কিন্তু চিন্তার বিষয় একটাই, এটা ভাবার কেউ নাই। আর আমাদের দেশে কিছু থার্ড ক্লাস মেয়ে সেই প্রবাসীদের নিয়েই আজ ইউটিউবে, ফেসবুকে বাজে বাজে কথা বলতেছে। আরে সন্তানের জন্য এবং পরিবারের জন্য প্রবাসীরা কী না করতেছে এখানে। সারাটা জীবন এখানে যাবজ্জীবন জেল খাটতেছে, আর জামিন পাইয়া ছুটিতে দেশে যাচ্ছে। জামিনের মেয়াদ শেষ, আবার তাকে প্রবাসে ফেরত আসতে হচ্ছে। যেটা কি যাবজ্জীবন জেল নয়? একবার চিন্তা করুন, যে মেয়েগুলো, আমার একটাই প্রশ্ন, আমার আর কোনো প্রশ্ন নেই, একটাই প্রশ্ন, যে মেয়েগুলো এই কথাটা বলছে, এই কথাগুলো বলছে প্রবাসীদের বিরুদ্ধে, শুধু আমার একটাই প্রশ্ন তাদের কাছে, যে তোদের ঘরে কি, তোদের 14 গোষ্ঠীর মধ্যে, তোদের ফ্যামিলির, পুরো ফ্যামিলির মধ্যে, তোদের 14 গোষ্ঠীর মধ্যে কি কোনো একজনও কি প্রবাসী নাই? হতে পারে তোর বাবাও প্রবাসী,
হতে পারে তোর ভাই প্রবাসী, হতে পারে তোর ফ্যামিলির যে কেউ, এক্সেট্রা এক্সেট্রা, অনেকেই হতে পারে, কেউ না কেউ প্রবাসী। তাহলে তুই কিভাবে প্রবাসীর বিরুদ্ধে এভাবে কথা বলতে পারিস? আজকে যে স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশে তুই বসবাস করতেছিস, সেই স্বাধীন বাংলাদেশের 75% চলে প্রবাসীদের রেমিটেন্সের টাকায়। তোর বাবা হয়তো বা সরকারি চাকরি করে, এখানে যতগুলো মেয়েই ছিল, তোদের কারো বাবা কি বা তোদের পরিবারের কেউই কি সরকারি চাকরি করে না? আর তোদের বাবাদের, তোদের পরিবারের সেই সরকারি চাকরিজীবীর বেতনের টাকাটাও এই প্রবাসীর রেমিটেন্সের একটা অংশ। ভাবতে বড়ই অবাক লাগে, সেই প্রবাসীর বিরুদ্ধেই কথা, সেই প্রবাসীর বিরুদ্ধেই আঙ্গুল উঠলো। আরে এই প্রবাসীরা যদি না হতো, আরে বাংলাদেশ একদিন চলতে পারতো না, একদিন। প্রবাসীর রেমিটেন্সের টাকা না হলে একদিন চলতে পারতো না বাংলাদেশ। জুতা মারা উচিত এইসব মেয়েদের গালে। কি বলবো, আমি বলার ভাষায় হারিয়ে ফেলেছি। আজকে 3-4 দিন ধরে এই জিনিসটাই দেখতেছি ফেসবুকে এবং ইউটিউবে। আর যেই শামসুল অফিসিয়াল, মুন্না নামে একটি ছেলে, এই ভিডিওটি তার ইউটিউব পেজে প্রকাশ করেছে এবং প্রচার করেছে। তাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আরে ভাই, তোর সাহস কি করে হয় যে তুই এই প্রবাসীদের বিরুদ্ধে কথা বলিস? যে আজ যে স্বাধীন বাংলাদেশের সকল রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেছিস, যে রাস্তা দিয়ে চড়ে তুই যে পার্কে যা ভিডিওটা বানাইছিস, ওই পার্কে যাওয়ার জন্য যে রাস্তাটা ব্যবহার করছিস, ওই রাস্তাটাতেও প্রবাসীর একটা রেমিটেন্সের অংশ আছে। ওই পার্কটাতেও রেমিটেন্সের একটা অংশ আছে। আসলে কি চিন্তা করতে পারেন যে প্রবাসী ছাড়া একটা দিন বাংলাদেশ চলবে? বাংলাদেশের 75% এই প্রবাসীদের আয়ের উৎস। আর প্রবাসীরা খারাপ? আরে প্রবাসীরা এখানে কি করে সেটা যদি দেখতে একবার, তোদেরকে যদি একবার এনে দেখাইতে পারতাম। নিজের পরিবারের জন্য সারাটা জীবন এখানে নষ্ট করে দিচ্ছে, তার পুরো জীবনটা সে এখানে ধ্বংস করে দিচ্ছে একজন প্রবাসী। নিজে না খেয়ে বাড়িতে টাকা পাঠায়, এরকম আমার আমার নিজের চোখে দেখা এরকম অসংখ্য অসংখ্য বাঙালি প্রবাসী আছে। কখন স্যালারির টাকাটা পাবে, কখন দেশে পাঠাবে, কখন নিজের পরিবারের লোকজন একটু হাসবে, তাদের হাসি মুখটা দেখার জন্য একজন প্রবাসীর এখানে কতটা আর্তনাদ, কতটা কষ্ট। এমনও দেখেছি যে রুম ভাড়া দিয়ে থাকার কোনো জায়গা নেই, মসজিদে শুয়ে আছে, খাওয়ার টাকা নেই 2 দিন 3 দিন, লজ্জায় কাউকে বলতেও পারে নাই, উপাস থেকেছে। কিন্তু মাস শেষে ঠিক তোদের খাওয়ার জন্য ঠিক মতোই টাকাটা পাঠিয়ে দিয়েছে দেশে। কিন্তু আর তোরা, হায় রে বাঙালি। এতটুকুই বলার ছিল আমার। সকলের কাছে এই প্রশ্ন রেখে আমি বিদায় নিচ্ছি। প্রবাসীদের পক্ষে আসলে কথা বললে সারা রাত বললেও শেষ হবে না, কিন্তু সেটা বলার সুযোগ কোথায়? আজব বাঙালির আজব পরিহাস। একটাই প্রশ্ন রেখে বিদায় নিচ্ছি সবার কাছে, যে প্রবাসীরা আপনাদের কী ক্ষতি করেছে বলতে পারেন? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।